নলেজ অর্জন করা, বই পড়া, এটা সত্যি কি? এটা ধৈর্যের কাজ। আপনি আমাদের যে নাবিল ভাই এসছে, নাবিল ভাই ওনার লেকচারে এগুলোই উনি বলে থাকেন অনেক চমৎকার করে, যে 15 মিনিট করে পড়বেন, অথবা যদি একসাথে পড়েন তাহলে কী হবে, উনি সেই কথাগুলো বলবেন। আমি বলছি যে ধৈর্য ধরে আপনি কখন পড়বেন? 1 ঘন্টা 2 ঘন্টা আপনি যদি না পড়তে পারেন ধৈর্য ধারণ করে, তাহলে আপনি চলবেন কীভাবে? আব্দুল্লাহ ইবনে সাল্লাম রাদিয়াল্লাহু তাআলা যখন রাসূলুল্লাহ মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে তিনি আসলেন, তিনি বললেন যে আমি যখনই তার চেহারা দেখলাম, আমি তাকে আগে চিন্তা করলাম তিনি সত্যিকার নবী কিনা। আব্দুল্লাহ ইবনে সাল্লাম, দ্য মোস্ট নলেজেবল জু ইন মদিনা, সবচেয়ে জ্ঞানী ইহুদি মদিনার, তিনি গেলেন, তিনি বললেন আমি গিয়েই দেখলাম ইন্না হাযা লাইসা ওয়াজহু রাজুলিন কাযযাবিন, আমি দেখেই বুঝলাম এটা কোনো মিথ্যাবাদী মানুষের চেহারা হতে পারে না। গোটা চেহারার মধ্যেই কি আলো আছে, একজন সত্যবাদী মানুষের চেহারা যেমন হওয়া উচিত এরকম একটা চেহারা। আমি দেখেই বুঝলাম তিনি সত্যবাদী। আমি তাকে বললাম ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি মুসলমান বানিয়ে নেন, এবং তিনি মুসলিম হয়ে গেলেন। তিনি বললেন যে আমি মুসলিম হয়ে গেলাম, এবং তিনি তার স্মৃতি, তার জীবনে তিনি চারণ করছেন, তিনি তার জীবনটাকে কিভাবে তিনি কাটাতেন ইসলাম গ্রহণের পর। তিনি বলেন আমি আমার জীবনটাকে 3টা ভাগে বিভক্ত করলাম, টাইমগুলোকে। কয়টা ভাগে বিভক্ত করেছেন বলেন তো? কয়টা ভাগে? 3টা। তিনি বলেন একটা ভাগ আমি রেখে দিলাম আল্লাহর জন্য। কেবল কার জন্যে? কেবল আল্লাহর জন্য। ইট ইজ অ্যাবসলিউটলি ফর আল্লাহ, অ্যান্ড দেয়ার উইল বি নো শেয়ার ফর এনিওয়ান এলস। কারোর জন্য কোনো শেয়ার থাকবে না, আমি সেটা একেবারে অ্যাবসলিউটলি আল্লাহর জন্য রেখে দিলাম। যেমন রাসূল ইসলাম যখন নামাজের আজান হতো, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন রাসূল আমাদের সাথে গল্প করতেন। যখনই সলাতের আজান হয়ে যেত তখন তিনি এমন হন্তদন্ত হয়ে বের হয়ে যেতেন, অ্যাজ ইফ হি ডাজন্ট রিকগনাইজ আস, হি ডাজন্ট নো আস, যেন তিনি আমাদেরকে চেনেনই না। এমনভাবে তিনি চলে যেতেন আমাদের কাছ থেকে। when the call from the member and minar comes, then everything should be stopped, সব কিছু স্টপড। তিনি বলেন আমার 24 ঘন্টার মধ্যে আমি 3 ভাগের 1 ভাগ, 1/3 আমি এটা আল্লাহর জন্য নিবেদিত করে রাখতাম, আমি এটা কারোর সাথে শেয়ার করতাম না। আর বাকি 8 ভাগ আমি রাখতাম নলেজ, জ্ঞান অর্জন করার জন্য, আর বাকি 8 ভাগ আমার নিজের জন্য, সেটা ঘুম, খাওয়া দাবার ইত্যাদির জন্য আমি রাখতাম। আপনার সময়টাকে আপনি কীভাবে ভাগ করেন? সোশ্যাল মিডিয়াতে সময় দিচ্ছেন, সোশ্যাল মিডিয়া কি জ্ঞান অর্জনের কোনো প্ল্যাটফর্ম নাকি? আনফর্চুনেটলি এখন বই বাদ দিয়ে আমরা সোশ্যাল মিডিয়া পড়ি। এখন যদি আমি আপনাদেরকে বলি 100 জন আলেমের নাম বলেন তো, আপনারা এখনকার আলেমের নাম বলবেন। ওই একবার ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদেরকে জিজ্ঞেস করা হলো যে 5 জন নবীর নাম বলেন, তখন প্রথমে একজন নবীর নাম বলবে, 2 নম্বরে বলছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছে নবী, এবং এরপরে বাংলাদেশের কারো নাম বলছে, বলে সাহাবীদের নাম বলেন, এরপরে বাংলাদেশের কারো নাম বলে ফেলছে। এখন আপনাদেরকে যদি বলা হয় সবচেয়ে বড় আলেমের নাম বলে, তাহলে আপনি দেখবেন ওয়াইজদের নাম বলতেছেন, যারা আল কাসাস আল ওয়াজ, যারা কিসসা বলেন অথবা যারা ওয়াজ করেন, আপনি তাদের নাম বলবেন। তারা আপনি, এবং এখন নতুন শব্দ বাইরে এসেছে ইসলামিক স্কলার। ইসলামিক স্কলার আবার কি? মানে এটা আবার কি শব্দ? আপনি বলবেন আলেম। ইসলামিক স্কলার আলেম এক জিনিস না। এখন কারে ইসলামিক স্কলার বলে? আপনি দেখবেন এখন প্রফেসর মুক্তার কি করে ফেসবুকে আসে, এই কারণে আপনি তারা চিনেন। উনি ইসলামিক স্কলার কোত্থেকে হলো? আপনি কয়জন আলেমের নাম বলতে পারেন? আচ্ছা আপনাদেরকে বলি যে আপনার 50টা হাদিসের বইয়ের নাম বলেন তো, 50টা তাফসির বইয়ের নাম বলেন তো, 50টা ফিকের বইয়ের অথবা 50টা আকীদার বইয়ের নাম বলেন তো। আপনাদের বাসায় কয়টা বই আছে? কয়টা বইয়ের নাম মুখস্থ করেছেন? কতগুলো মতন মুখস্থ করেছেন? মুতুন, হিফজুল মুতুন, কয়টা মতন মুখস্থ করেছেন? যদি আপনারা সেটা না মুখস্থ করতে পারেন, মুখস্থ করার জন্য নাবিল ভাই বলবে আপনাদেরকে কেমনি মুখস্থ করবেন। কিন্তু আপনারা যদি মুখস্থই না করতে পারেন, তাহলে আপনি আলেম হবেন কিভাবে? আপনি আলেম হবেন কিভাবে যদি মুখস্থই না করতে পারেন? আপনাকে মুখস্থ করতে হবে। আপনারা এমন জেনারেশন যারা একবার তাকালে, ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি একবার একজনের কাছে একটা বই দেখলেন, বলে যে বইটা তো খুবই ভালো, বলে কিন্তু তোমার দেওয়া যাবে না। বলে তাহলে আমার 1 রাতের জন্য শুধু পড়তে দেন। কি করলেন? 1 রাতের জন্য শুধু পড়তে দেন, এবং 1 রাতের জন্য পড়ার পরে তিনি বইটা ফেরত দিয়ে এসেছেন। পরের দিন তিনি বইটা লিখে ওনারা গিয়ে বলেন দেখেন তো আপনার সাথে মিলে আর ঠিক আছে কিনা। ফটোজেনিক মেমোরি বলা হয় ইংরেজিতে, ফটোজেনিক মেমোরি, একবার তাকালি হয়ে যেত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করেছেন? রাসূলকে এসে বলেন 7ম হিজরিতে ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। রাসূলকে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি শুনি কিন্তু ভুলে যাই, করবো কি? রাসূল বলেন তোমার চাদরটা বিছিয়ে দাও। রাসূল ইসলাম কি করেন? একটু কেবল ফু দিয়ে দিলেন, এরপরে বলেন চাদরটা গুটিয়ে নাও। চাদরটা গুটিয়ে নিলেন তিনি। এরপরে বলেন এরপরে যা শুনি এগুলো সব মেমোরিতে একবারে খোদাই হয়ে যায়, কিচ্ছু ভুলি না। আল্লাহর কাছে চাইতে হয় নলেজ, আল্লাহর কাছে ধাবিত হতে হয়, আল্লাহর সামনে লুটিয়ে পড়তে হয়, প্রচুর পড়েন। সকালবেলা করেন কি আপনারা? সকাল যদি আপনাদের বই পড়া দিয়ে শুরু না হয়, কোরআন তেলাওয়াত দিয়ে যদি না শুরু হয়, তাহলে আপনি করবেন কি? দিয়াল মুকাদ্দিস। আমি বলছি আমি আর কয় মিনিট কথা বলবো? ও আরো 10 মিনিট আছে, সুবহানাল্লাহ। আচ্ছা, দিয়াল মুকাদ্দিসের নাম শুনেছেন? জিয়াল মুকাদ্দিস বিখ্যাত মুহাদ্দিস। জিয়াল মুকাদ্দিস তিনি বলেছেন আমি আমার উস্তাদের কাছে গেলাম এবং আমি তাকে গিয়ে বললাম যে আমার তো মুখস্থ একটু প্রবলেম আছে, আমি করবো কি? তখন তিনি বলেন আকসির মিন তিলাওয়াতিল কোরআন, আকসির মিন
তেলাওয়াতুল কোরআন, ইনক্রিজ ইউর টাইমিং অফ রিডিং দ্য কোরআন, তোমার কোরআন তেলাওয়াতের সময় বাড়িয়ে দাও। ফাইন্নাহু ইয়াতায়াসসারু লাকা আলা কদরি মা তাকরাউ মিনাল কোরআন, বিকজ তুমি যতটুকু কোরআন পড়বা প্রপোর্শনেটলি জ্ঞান অর্জন করা, মুখস্থ করা তোমার জন্য সহজ হয়ে যাবে। তিনি বললেন ফারাআইতুহু যালিক ওয়া জাররাবতুহু কাসীরান ফি হায়াতি, দেন আই হ্যাভ স্টার্টেড টু অবজার্ভ ইট অ্যান্ড এক্সপেরিমেন্ট ইন মাই লাইফ। আমি এটাকে একটু দেখা শুরু করলাম, আমার জীবনে এক্সপেরিমেন্ট করা শুরু করলাম, এবং আমি দেখলাম যত আমি কোরআন বেশি পড়ি তত হাদিস আমার মুখস্থ হয়ে যায়। কোরআন পড়ি 2 ঘন্টা, হাদিস পড়ি 1 ঘন্টা, কিন্তু হাদিস মুখস্থ হয়ে যাচ্ছে সব। এমন একটা সময় হলো আমার মনে হলো যে কোরআনই পড়ি বেশি, হাদিস কম পড়ি। পড়তেছি কোরআন, হাদিসের এক্সপার্ট হচ্ছি, পড়ছি কোরআন কিন্তু এক্সপার্ট হচ্ছে কিসের? হাদিসের। কোরআন যত তেলাওয়াত করবেন আপনি তত এক্সপার্ট হয়ে উঠবেন অন্য নলেজের। ইউ ডোন্ট রিড দ্য কোরআন, রিসাইট দ্য কোরআন, ইউ ডোন্ট হ্যাভ এনাফ টাইম টু রিড দ্য কোরআন বিকজ ইউ রিড স্টোরিজ, গল্প, ইউটিউব, ফেসবুকে ইত্যাদি আপনি সময় কাটাচ্ছেন, আর আপনি ভাবছেন আপনি অনেক বড় আলেম হয়ে যাবেন। নেভার। ইফ ইউ ডোন্ট স্পেন্ড ইউর টাইম উইথ আল্লাহ while reading the book of Allah, while prostrating or falling in prostration in front of him, আপনি তার সামনে সেজদায় লুটিয়ে পড়লেন না, তার কিতাব আপনি পড়লেন না, দ্বীনি জ্ঞান অর্জন হবে না, অন্য কিছু হতে পারে। দ্বীনি জ্ঞান একটা এলিট ক্লাসের জ্ঞান, এটা এমন একটা, এটা ভেরি সেন্সিটিভ, এটা ভেরি সেন্সিটিভ, এটা এমন যে এটা সবার কাছে আসে না, এটা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল লোকের দেন যাদেরকে আল্লাহ তাআলা ভালো। ওই যে আল্লাহ বলেছেন আবদাম মিন ইবাদিনা, মাই বেলাভেড সার্ভেন্ট, আমার প্রিয় বান্দা আমি তাকে প্রদান করি। এরকম প্রিয় বান্দায় আপনার নিজকে উন্নীত হতে হবে। দ্বীনি জ্ঞান অর্জন করতে হলে আপনাকে আল্লাহ সম্পর্কে চিন্তা করতে হবে, আপনাকে চিন্তায় কন্টেম্পলেশন আপনাকে যেতে হবে। আপনি ভাবেন কিনা বলেন, সৃষ্টি জগৎ নিয়ে আপনি ভাবছেন? আপনি চিন্তা করে দেখেন সৃষ্টি জগৎ নিয়ে আপনি কতটুকু ভাবেন? কে সৃষ্টি করল? তিনি কেন সৃষ্টি করলেন? কেন তিনি সৃষ্টি করেছেন? আমাদের এই সময়ের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো 3টে জিনিস, এবং খ্রিস্টানরা, ইহুদিরা এর টোটাল প্রজেক্ট হলো এই 3টে জিনিস আমাদের মধ্যে ইনস্টল করে দেয়া। তোর মধ্যে একটা হচ্ছে যে তাদের প্রজেক্ট হলো তারা আমাদের পারপাস অফ লাইফ এটা আমাদেরকে কাছ থেকে ডিলিট করে দেবে। এবং আপনারা অনেকেই জানেন হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউর, ওয়াই আর ইউ এক্সিস্টিং অন আর্থ, ওয়াই ইউ আর ক্রিয়েটেড, টু হোম ইউ উইল রিটার্ন, আপনি কেন আসেন, আপনি কার কাছে যাবেন, কে আপনাকে সৃষ্টি করলো, এইটা ইকুয়েশন থেকে এটাকে একেবারে বাদ দিয়ে দেবে। এই কারণে আপনি দেখেন ইউনিভার্সিটি থেকে আপনি যদি একেবারে স্কুল থেকে শুরু করেন, প্রাইমারি স্কুল থেকে শুরু করে, প্লে গ্রুপ থেকে শুরু করে মাস্টার্স না পিএইচডি পর্যন্ত কোথাও নাই গডের কোনো আলোচনা, ক্রিয়েটরের কোনো আলোচনা নাই, আছে নাই কোথাও? মাদ্রাসায় আপনার পড়ছেন দেখে কিছু আলোচনা পাচ্ছেন, তাও যে পরিস্থিতির সামনে তাও থাকবে না মনে হয় শেষ পর্যন্ত, বিকজ এগুলো ডিক্রিজ করছে গ্র্যাজুয়ালি, কিন্তু এর পরিবর্তে ঢুকছে কি অন্য কিছু। অতএব আল্লাহকে অথবা আপনার এক্সিস্টেন্সিয়াল যে পারপাস এটাকে আপনার কাছ থেকে ভুলিয়ে দেওয়া হবে। এবং এটা দেখবেন আপনাদের অনেকের চিন্তার মধ্যে তাই, আমি এরকম হতে চাই, এরকম হতে চাই, এর মধ্যে আল্লাহ তাআলা কিন্তু ইকুয়েশনের মধ্যেই নাই, অথবা আপনার পারপাস অফ এক্সিস্টেন্স এটা ইকুয়েশনের মধ্যে না, আপনি কেন আছেন এই পৃথিবীতে এটা হয়তো আপনি ভাবেনও না।